ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে বান্দা তুমি দেখো আমি তোমাকে কোন নিয়ামতটা দিয়েছি। উলামায়ে কেরাম বলেন একজন মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, একজন মানুষ যখন পুকুরের ভিতরে ডুব দেয়, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পানিগুলা ওই বান্দাকে বেষ্টন করে নেয় চতুর্দিক দিয়া। আল্লাহ বলেন বান্দা প্রতিটা মানবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিয়ামত দিয়া ভরপুর করে রাখলাম, এমন ভাবে নিয়ামত দিয়া বেষ্টন করে রাখলাম, একজন মানুষ যখন পুকুরে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পানিটাকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত তোমাকে 24টা ঘন্টা এরকম ভাবে বেষ্টন করে রাখে। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে কোন জিনিসটা না দিলাম? আপনাকে আমাকে বানাইবার সময় যখন আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করলেন মায়ের গর্ভে, আপনাকে আমাকে বানাইতে গিয়া ফেরেশতারা মায়ের গর্ভের ভিতরে আপনার আমার হাত বানায়, পা বানায়। ফেরেশতারা মালিককে জিজ্ঞাসা করে রব আমি যে আপনার বান্দাটাকে বানাইতেছি, বান্দার হাতের আঙ্গুল কি 10টা দিব না 4টা দিব না 12টা দিব? ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাও, দেখো এই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমি আমার বান্দার দেহটাকে নকশা করে রেখেছি। ও ফেরেশতারা লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাও, লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাইয়া ফেরেশতারা আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে হাত বানাই, পা বানাই, মাজা ফিটিং করে। এখনো পরিপূর্ণ মানুষটা বানানো হয় নাই, মানুষের দেহটা বানানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা সুন্দর করে বান্দার বডিটা বানাও। ফেরেশতারা লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাইয়া মায়ের গর্ভের ভিতরে অন্ধকারের ভিতরে আপনার পা বানায় আমার পা বানাই, আপনার হাত বানায় আমার হাত বানাই। ফেরেশতারা মাজা ফিটিং করছে, কোনো পরিপূর্ণ মানুষটা বানানো হয় নাই। যখন ফেরেশতারা মাথাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ বলে সাবধান, ও ফেরেশতারা সাবধান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্দেশ করলাম মায়ের গর্ভের ভিতরে বান্দার বডিটা বানানোর জন্য। হে ফেরেশতারা তোমরা বান্দার বডিটা বানাইছো, এখন বান্দার চেহারা তোমরা বানাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো বান্দার বডিটা বানাইতে পারছি, তাহলে বান্দার চেহারাটা আমরা বানাইবো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা বান্দার দেহটার মধ্যে এমন একটা দামি সম্পদ আমি আল্লাহ তাআলা বানাইবো, যেই কপালটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইতে চাই। সুবহানাল্লাহ।